মেয়েদেরকে বাইরে নিয়ে এসেছি, তো আমরা বরিশাল যাচ্ছি। যাওয়ার পথে আমার মেয়েরা এই যে আশেপাশে কিন্তু আছে, তো মেয়েরা আমাকে বলে, আম্মা বাসায় যতটা আরাম, আমাদের নিজেদের বিছানা বালিশ, নিজের পানি খাওয়া গ্লাস, টেবিল প্লেট সবই খুব প্রিয় এবং আপন মনে হচ্ছে। ওই জিনিসগুলোকে ছেড়ে এসেছি, খুবই মন খারাপ লাগছে। আসলে বাসার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই। এটা কিন্তু আমার কথা না, আমি এতদিন আপনাদেরকে মোটিভেশন দিয়ে থাকি, এগুলোই বলে থাকি, কিন্তু আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো বলছে আজ আমার সাথে এসছে তারা বেড়াতে, তাদের ভালো লাগছে না। বলছে যে এই এত আরামের বিছানা ক্যাবিনের মধ্যে, সেখানে ঘুম পাচ্ছে না, আবার ঘুম আসছে না। তারা বলছে এটা তোমার হাতের রান্না, কত মজা কত মজা। এই মজা কি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে? বাসার মতো আরামের জায়গা আসলে পৃথিবীতে আর কোথাও নাই, কোনো জায়গায় নাই। এটা কিন্তু আমার কথা না, আমি আবারও বলি, এটা কিন্তু আমার কথা না। আমার মেয়েরা আমাকে বলে, আমার বাচ্চারা আমাকে বলছে যে মা তোমার হাতের রান্না, বাসায় থাকা, বাসার পরিবেশ অসাধারণ, সত্যি মজার। তো আমি যে কথা বললাম, ওদের কথা শোনার পর আমার মেয়েদেরকে কি বললাম সেটা একটু শোনাই, আপনাদেরকে শেয়ার করি। আমি ওদেরকে বললাম মাঝে মাঝে ঘর থেকে বের হতে হয়, বাইরে একটু যেতে হয়। বাইরে যখন যাওয়া হবে তখন কিন্তু বোঝা যাবে ঘরের গুরুত্বটা কত বেশি। সবার এমন উপলব্ধি হয় কিনা জানি না, যারা ঘরকে ভালোবাসে, ঘরের মানুষগুলোকে ভালোবাসে, তাদের এমন উপলব্ধি হওয়াটাই স্বাভাবিক। আপনাদের অনেকের এই বিষয়ে দ্বিমত থাকতেই পারে, তবে সত্যিকারে যারা বাসাকে ভালোবাসে, বাসার মানুষগুলোকে ভালোবাসে, বাসার প্রতি দরদ মহব্বত বেশি, তারা কিন্তু আসলে বাসার মানুষগুলোকে ফেলে রেখে বাহিরে আরাম পায় না। বাসার প্রত্যেকটা ব্যবহৃত জিনিসগুলোকে এক বেলার জন্য ফেলে রেখে এসে বাহিরে আরাম পায় না। আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিংবা কিছু মানুষকে যখন আপনার কাছে আর গুরুত্বই মনে হবে না, তখন সেখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। সেই মানুষগুলো থেকেও একটু দূরত্ব বজায় রাখবেন, দেখবেন তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রয়োজনীয়তা আপনি আপনার জীবনে উপলব্ধি করতে পারবেন। তখন আপনার আবারও তাদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, গুরুত্বও বেড়ে যাবে। আপনার জীবনে আপনার প্রিয় মানুষগুলোর গুরুত্ব যে কত বেশি, কতটুকু, সেটা আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন যদি আপনি একটু দূরত্ব বজায় রাখেন। সহজে উপলব্ধি করতে পারবেন এবং এত বেশি উপলব্ধি জ্ঞান আপনার হবে, ওই প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা এতটাই বেড়ে যাবে, তাদের ছেড়ে থাকা, তাদের ছেড়ে কিছু করা, তাদের থেকে দূরে যাওয়া আপনার আর ভালোই লাগবে না। তখন কাছের মানুষ, আপনার প্রিয় মানুষগুলোকে যখন গুরুত্ব দিতে আর ইচ্ছা করবে না, তখন দূরত্ব বজায় রাখবেন এবং বাইরের মানুষগুলোকে আপন করে নেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি সময় ধরে মিশবেন, তাদের সাথে ঘুরবেন, তাদেরকে সময় দিবেন, দেখবেন আসলে কে আপন কে পর সবই বুঝতে পারবেন। তখন দেখবেন মনে হবে সব থেকে প্রিয় মানুষগুলো ঘরেই আছে, ঘরের মানুষগুলোই সব থেকে আপন, সব থেকে কাছে, সব থেকে প্রিয়। একটা সময় আমরা জানি পরামর্শ দেওয়া হতো স্বাস্থ্যকে পুনরায় ফিরিয়ে আনতে ভ্রমণ করার জন্যে, ডাক্তাররা এমন সুপরামর্শ দিত। কিন্তু বর্তমানে কি বলা হয় জানেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, যে ব্যক্তি পরিবারের সাথে সব থেকে বেশি সময় দেয়, যে ব্যক্তি স্ত্রীর পাশে বসে সব থেকে বেশি সময় নষ্ট করে, সময় ব্যয় করে, সেই ব্যক্তি নাকি হার্ট থেকে শুরু করে অনেক রোগ থেকে রোগমুক্ত থাকে। প্রকৃত ভালোবাসার মানুষগুলো কখনোই ঠকায় না, বরং মানসিকভাবে আপনাকে সুস্থই রাখবে।